রাইট গাইস, সকাল সকাল রেডি হয়ে দেখতে পাচ্ছ একদম রেডি হয়ে গেছি। বজরংবলীকে প্রণামও করে নিয়েছি আর বেরিয়ে পড়লাম কোথায়, হাওড়া স্টেশনের দিকে। না গাইস, আজকে কোথাও ঘুরতে যাচ্ছি না, অ্যাকচুয়ালি আমি যাচ্ছি আজকে আমার বাড়ি, মানে হোম টাউন মালদা। তো চলো দেখতে থাকো তোমরা শর্টস ভিডিওটা, খুব মজা হবে। আর ফুল ভিডিও আসবে, সেটাও দেখতে হবে চ্যানেলে। আগে শর্টসটা দেখে নাও, তারপর ফুল ভিডিও দেখবে। আমি বেরিয়ে গেছি, এখানে একটা ব্যাগ আছে, পিঠে একটা ব্যাগ আছে, কাকু দিয়ে চিংড়ি মাছ বিক্রি করছে। তো আমি এখন বাড়ি থেকে বেরিয়ে চলে এসেছি বাস স্ট্যান্ডের দিকে, মানে যেখান থেকে আমি হাওড়ার বাসটা পাবো। বাট কোনো বাসই আসছিল না আনফর্চুনেটলি, তো তার জন্য আমি ওয়েট করছিলাম। ফাইনালি গাইজ আমি চলে এসেছি হাওড়া স্টেশনে। যদি আমার ট্রেন এখনো দেয়নি, 11 নম্বর প্ল্যাটফর্মে দেওয়ার কথা, মানে কনফার্ম না, ব্যারিজ বাই ট্রেনে দেখলাম এখনো টাইম প্রচুর আছে। জাস্ট টাইম হচ্ছে কটা, 12 হয়েছে, আর এখানে আমার ট্রেন আছে 2:40। তো ট্রেন তো ছিল হচ্ছে অনেক লেটে, কিন্তু আমার মা হচ্ছে বারবার বলছে যাত্রী চলে যাও, ওখানে গিয়ে ওয়েট কর, তাও ঠিক আছে। বাট যাতে কোনো মানে ট্রেনটা না মিস হয়ে যায়, তার জন্য আমাকে তাড়াতাড়ি যেতে হয়েছিল, এটাই হচ্ছে মেন কারণ। চলো দেখাচ্ছি তোমাদেরকে পরে আবার। আমি যতই আগে আসি না কেন, কিন্তু ট্রেন কিন্তু তার নির্ধারিত টাইমেই প্ল্যাটফর্মে চলে আসে। আর এই C5-এ ছিল হচ্ছে আমার সিট, তার জন্য আমি চলে এসেছি C5-এ। এই যে আমার একটাই লাগেজ ছিল, তো প্রবলেম নেই উঠতে। তো চলো তোমাদের উঠে দেখাচ্ছি। আর যেরকম রাইট টাইমে ট্রেনটা এসেছিলো প্ল্যাটফর্মে, সেরকমই কিন্তু রাইট টাইমে একদম ছেড়ে দিয়েছে ট্রেনটা হাওড়া থেকে মালদার উদ্দেশ্যে। মানে মালদা না, মালদাতে তো হল্ট আছে, তারপর হচ্ছে জলপাইগুড়ি উদ্দেশ্যে। চলো দেখতে থাকো তোমরা জার্নিটা। 3:30-এর দিকে আমাকে দিয়ে দিয়েছিল আমার টিফিন, একটা স্যান্ডউইচ ছিল, কচুরি ছিল, আর চিড়ে ভাজা ছিল, আর একটা চা বানানোর কম্বো প্যাক ছিল। তো আমি দেখে নাও, চা বানিয়ে নিয়েছেন। যদি আমি চা লাভার না, তাকে খেতে হয়েছিল সাথে, মানে এখন চেঞ্জ হয়েছে, ওখান থেকে চা খাচ্ছে, এটা একটা কিছু আলাদা ফিলিং আছে। আচ্ছা, তো যখন স্পিডেরই কথা হচ্ছে, তো চলো তোমাদের স্পিডটা একবার দেখিয়ে দিই। দেখতে পাচ্ছ যে প্রায় 110 হচ্ছে টাচিং আছে, ঠিক আছে, আর এভারেজ স্পিড হচ্ছে 108। দেখতে পাচ্ছ তোমরা এরকম স্পিডে চলছিল, আর তার সাথে একটা চা খাওয়ার মজাই আলাদা। চলো দেখতে থাকো তোমরা জার্নিটা, তোমরা খুব মজা পাবে। এদিকে সাইডে দেখতে পাচ্ছ অলরেডি সন্ধ্যা হয়ে এসেছে। আমি কোনো ভিডিও করিনি, লং ভিডিও শ্যুট করছিলাম, তার জন্য আর শর্ট ভিডিওটা খেয়াল করা হয়নি। আর টু বি অনেস্ট, আমার কিন্তু ভীষণই বোরিং লাগছিলো, কারণ একা একা আমি কোনোদিনই জার্নি করিনি। যতবারই জার্নি করেছি, হয় আমার ফ্যামিলি গেছে, বা ফ্রেন্ড গেছে, বা অর্পিতা ছিল, আমরা দুজনই একসাথে যাওয়া আসা করি। আর তখন বাইরেটাও কিছু কিন্তু দেখা যাচ্ছিল না, তার জন্য আরও আমার বোর লাগছিলো, কারণ এতক্ষণ তো না হয় দেখতে দেখতে আসছিলাম। বাট কী করবো, আর সেরকমই ঠান্ডাও লাগছিলো, কারণ ট্রেনের মধ্যে এসিটাও চলছিল, তো তার জন্যই। আর দেখতে দেখতে দেখি যে আমি চলে এসেছি মালদা টাউন। তো সেটা দেখে আমি বাড়িতে ফোন করে দিই যে কে নিতে আসবে দেখি, তো আমাকে তার জন্য নিতেও চলে আসে। তো দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমার মালদা টাউন, মাই হোম টাউন। আর এটা করতে করতেই আমি চলে যাই বাড়ি। চলো তোমাদের বাড়ির শটটা দেখাই। দেশে এসে আমি একটু রেস্ট করছিলাম, দিয়ে এখনই ডিনার কমপ্লিট করলাম, দিয়ে আমি চলে এসেছি আমার রুমে। এবার তোমাদেরকে একবার সেট আপটা দেখাই। দিস মাই সেট আপ। চলো অনেকদিন পর অন করি দেখি। তো আমি এখন বসি, করবো এডিট, আর তোমরা তোমাদের কাজ করো। তো অলরাইট গাইজ, আজকের এই ভিডিওটা এতটাই ছিল। তো কেমন লাগলো ভিডিও তোমরা অবশ্যই জানাবে। আর লং ভিডিও খুব তাড়াতাড়ি আসছে, আমি এডিটিংয়ে বসে গেছি, এডিটিং করব আর আপলোড করে দেবো, ঠিক আছে। তো এটাই ছিল আজকে ভিডিওটা। কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও কমেন্ট সেকশনে। আর এরকম ভিডিও দেখার জন্য তোমরা সাবস্ক্রাইব করো, আর আমি করি আমার এডিটিং। চলো বাই।